হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি আর আমার কাজিনরা যাচ্ছিলাম চকবাজারের দিকে অ্যান্ড গিয়ে পুরাটাই হতাশ হয়ে আবার ফিরে আসতে হলো। আমরা গিয়েছিলাম মূলত একটু শপিং করতে, বাট গিয়ে দেখলাম সবগুলো মার্কেটই বন্ধ ছিল যেহেতু ঈদের পরপর। তাই হতাশ হয়ে আমরা যেতে যেতেই আবার জামালখানে নেমে পড়লাম। জামালখানে কিছু ফুড কোর্টের সামনে দাঁড়িয়ে পড়লাম কিছু ট্রাই করার জন্য। একটা ফুড কোর্ট থেকে আমরা নিয়ে ফেললাম এই চিকেন ফ্রাইটা। একদম মোড়ে যে চিকেন ফ্রাই এর স্টলটা আছে, আরও কিছু ভাজা পোড়াও পাওয়া যায়। এইটার টেস্ট কিন্তু বেশ মজারই ছিল, সস আর মেয়োনিজ দিলে ভালো লাগছে। আর কিছু দূর যাওয়ার পরেই হেঁটে হেঁটে দেখলাম একটা ঝালমুড়িওয়ালা মামা, অ্যান্ড উনি খুব সুন্দর করে ঝালমুড়ি বানাচ্ছে। ভাবলাম এখান থেকেও ট্রাই করি, তাই আমরা একটা ঝালমুড়িও অর্ডার করেছি। আর ওনার ঝালমুড়িটা কিন্তু অনেক টেস্ট ছিল, সাথে একটু স্পেশালও ছিল, ইউনিক লেগেছে অন্যান্যগুলো থেকে। উনি কিন্তু এখানে অন্যান্য স্পেশাল কিছু টপিংসও ইউজ করেছে। সাথে আরেকটু কিছু দূর যেতে দেখলাম কিছু চিপসের প্যাকেট, ভাবছিলাম চিপস সেল করছে, বাট না, দেখতে পেলাম উনি আরও কিছু বানানো হচ্ছে, তাই এটাও অর্ডার করে দেখলাম টেস্টটা কেমন। এটা আমি বাইরে আগে কখনো ট্রাই করে দেখিনি, তো নিয়ে ফেললাম একটা নাচোসের চিপস। আর ওটার মধ্যেই টমেটো, কাঁচামরিচ আর কিছু তাদের স্পেশাল সস দিয়েছে, অ্যান্ড এটার টেস্টটাও কিন্তু অনেক বেশি মজার। কারা কারা এই চিপসের এটা খেয়েছেন জানাবেন কিন্তু কমেন্টে। আর আমি যেহেতু সন্ধ্যার দিকে চা খাইনি, তাই চায়ের অনেক বেশি ক্রেভিংস হচ্ছিল। যা কিছুই খাই না কেন চাটা খেতেই ইচ্ছে করছে বেশি, তাই কিছু দূর যাওয়ার পথেই একটা চায়ের স্টল দেখতে পেয়ে ওখান থেকে চা নিলাম। আর ট্রুলি স্পিকিং যে তাদের বানানো চাটা অনেক বেশি মজার ছিল। অন্যান্য নর্মাল চাগুলো বাইরের বেশি পাতলা হয়, বাট তাদের চাটা একদম ঘন, সাথে টেস্টটাও আমার কাছে ভালো লেগেছে। আর এটা হলো সেই ফুচকাওয়ালা মামা যার ফুচকা জামালখান গেলে আমি না খেয়ে আসি না। আমার খুবই পছন্দের ওনার ফুচকাটা। আর এখানে সেদিন অনেক বেশি মানুষের ভিড়ও আছে। আর উনি নতুন করে পাশে মোমো সেল করছে, আর ওনার মোমোটা হচ্ছে সব থেকে বেশি মজা জামালখানের মধ্যে। প্রাইস 50 টাকা হিসেবে অনেকগুলো ফুচকা দিয়ে থাকে, সাথে 2 রকমের টকও সার্ভ করে থাকে। আর ওই দিনও আমরা এটা খেলাম অ্যান্ড খুবই মজার ছিল এটাও। এতগুলো খাবার খাওয়ার পরে আমাদের গলা তো শুকিয়ে গেছে, তাই আমরা কুয়ারপাড়ের ওখানে যে জুস বারটা আছে ওখান থেকে একটা মিন্ট লেমন নিলাম। মিন্ট লেমনটা নেওয়ার পর একেবারে প্রশান্তি লাগছে। আর ওখান থেকে আমরা একটু মন্দিরে গিয়েছিলাম, ওখান থেকে আসার পথে আমরা মিঠাই থেকে একটা আইসক্রিম নিলাম। এটাই খেতে খেতে আজকের ব্লগ শেষ করছি। থ্যাংক ইউ।